হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা ঠান্ডা ঠান্ডা মিল্কশেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি 6 রকম ফল দিয়ে 6 রকমের মিল্কশেকের একটা রেসিপি করে দেখাবো একসাথে। আর এটা বানানো এত সহজ আর সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায়। আর দুপুরবেলা গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা মিল্কশেক খেলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি। আর হলো আমার হাতের কাছে যে ফলগুলো ছিল সেগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। আপনার কাছে যে ধরনের ফল আছে আপনি কিন্তু সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বানিয়ে ফেলি। তো এখানে আমি কিছু কালো আঙ্গুর নিয়ে নিয়েছি, বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা জুইসারের জার নিয়ে নিয়েছি। আর গরুর দুধ আমি একদম জাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি এইরকম মগের 1 মগ ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে দিলাম। আর একই মগ দিয়ে আমি 1 মগ পানি দিয়ে দিলাম। আর পানিটাও আমি ঠান্ডা ব্যবহার করেছি। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর যে আঙ্গুরটা নিয়েছিলাম সেই আঙ্গুরটা এখানে দিয়ে দিলাম। তারপর ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। আর এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারে এটা ছেঁকে নিব, কারণ এখানে আঙ্গুরের খোসা টোসা এখানে থাকবে কিছু, তো গোটা গোটা থাকবে কিছু, তো এগুলো থাকলে খেতে ভালো লাগবে না। তো এটা ছেঁকে নিলেই খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন কত কিছু এখানে আটকে গেল। এটা ছেঁকে নিয়ে আমি একটু সাইডে রেখে দিব, পরে আপনাদের পরিবেশন করে দেখাবো। এবার চলুন ব্যানানা মিল্কশেকটা বানিয়ে ফেলি। এখানে আমি ফ্রিজের ঠান্ডা করা এইরকম মগের 1 মগ দুধ নিয়ে নিলাম, 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। আর এখানে আমি 2টা বাংলা কলা নিয়ে নিলাম, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর ওই মগ দিয়ে মেপে 1 মগ পানি দিয়ে দিলাম। পানিটাও ঠান্ডা পানি ব্যবহার করেছি। এরপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিব, যেন কোনো লাম্পস না থাকে। এটা ছেঁকে নিয়ে আমি সাইডে রেখে দিব, পরে পরিবেশন করে দেখাবো আপনাদের। একইভাবে চলুন আমরা এবার আপেলের একটা মিল্কশেক বানিয়ে নিব। ব্লেন্ডারের জারে এই একই মগ দিয়ে আমি 1 মগ ফ্রিজের ঠান্ডা গরুর দুধ জাল করা দিয়ে দিলাম। আর 1 মগ পানি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর একটা আপেল যে কুচি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ব্লেন্ডারের ঢাকনাটা ঢেকে নিয়ে এটা ব্লেন্ড করে নিব আর ছেঁকে নিব, নিয়ে সাইডে রেখে দিব। এবার চলুন আঙ্গুরের মিল্কশেকটা বানিয়ে ফেলি। তো এখানে সবুজ আঙ্গুর নিয়ে নিয়েছি। আর ঠিক একইভাবে 1 মগ জাল করা ঠান্ডা করা গরুর দুধ নিয়ে নিলাম, 1 মগ পানি দিয়ে দিলাম। কিছু আঙ্গুর এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব, নিয়ে এটাও ছেঁকে রেখে দিব। এবার চলুন রুয়াবজা মিল্কশেকটা বানিয়ে ফেলি। এটার কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি ঠিক একই মগের 1 মগ ঠান্ডা দুধ দিয়ে দিলাম, ঠান্ডা 1 মগ পানি দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ রুয়াবজা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, নিয়ে ছেঁকে সাইডে রেখে দিব। একইভাবে এবার আমি আমের মিল্কশেক বানিয়ে নিব। এখন তো অফ সিজন, এখনও পাকা আম বাজারে আসেনি বা হাতের কাছে নেই। তো আমি কিন্তু আমের পিউরি বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। সংরক্ষণ করা আমের পিউরি দিয়েই আজকে মিল্কশেকটা বানাবো। কাছে যদি টাটকা আম থাকে তাহলে এখানে একটা আমের পিউরি বের করে নিয়ে নিতে পারেন, বা আমের কুচি করে নিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে এখানে ঠান্ডা দুধ দিয়ে দিলাম 1 মগ, ঠান্ডা পানি দিয়ে দিলাম 1 মগ। আর এই আমের চাকাগুলো নিয়েছিলাম, এটা বরফ জমে আছে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে। এটা দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাও ব্লেন্ড করে নিব, নিয়ে স্ট্রেনারে ছেঁকে নিব, নিয়ে এটা পরিবেশন করব। তো বন্ধুরা সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাই। তো এক একটা ফ্লেভারের মিল্কশেক আমি এখানে এক একটা গ্লাসে ঢেলে দিব। এক একটা মিল্কশেকের কিন্তু কালার এক এক রকম এসেছে, যেহেতু এক এক রকম জিনিস দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা
দেখতে থাকুন এটা কীরকম হয়। এটা রেডি করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর বন্ধুরা, ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর সবশেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো কথা বলতে বলতে এটা আমি 6টা গ্লাসে আমি হলো মিল্কশেকটা সার্ভ করে দিলাম। আমি এখানে খুব সাধারণভাবে ঘরে থাকা জিনিস দিয়েই এই মিল্কশেকটা বানানো দেখাচ্ছি। আপনি চাইলে পারে কিন্তু এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতে পারেন। আর আইসক্রিমটা অ্যাড করতে হবে এমন কোনো জরুরি বিষয় না, আপনার হাতের কাছে থাকলে দিলে এটা টেস্টটা দ্বিগুণ হবে, না দিলেও কিন্তু মিল্কশেকটা তৈরি হবে। বন্ধুরা, এই গরমের দুপুরে এইরকম মিল্কশেক বানিয়ে কিন্তু বাচ্চা বড় সবাইকে কিন্তু দিতে পারেন। সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হবে আর সবার মনটা জুড়িয়ে যাবে। আশা করছি ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এই গরমের সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।